Hello friends, Assalamualaikum. I'm Nusrat Zahan. আজকে আমি তোমাদের শিখাবো how to insert watermark, image and text in MS Excel Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা তৈরি করতে পারি watermark, image এবং text MS Excel এর মধ্যে। কাজটা করার জন্য একটা ইমেজ করলাম, কপি MS Excel ওপেন করলাম। কপি কি করব, এখানে আমি ধরো লিখি কি আমাদের ধরো আমি যেটুকু আমাদের লিখবো এতটুকু প্রথমে আমরা রেঞ্জটুকু সিলেক্ট করে নেই। আমি যেটুকুর মধ্যে লিখবো সেই রেঞ্জটুকু প্রথমে আমি সিলেক্ট করে নিলাম। ব্যাস, আমি যখন রেঞ্জটুকু সিলেক্ট করলাম, আবার কি করবো, এখন আমি এখান থেকে আমরা সবার প্রথমে আসলাম। এখন এখানে আমি লিখি কি ইচ্ছে, এই টাইমটা আমি ধরো এই সবগুলো সেলে নিয়ে আসতে চাই। তো আমি যদি কি চাপ দিই, কন্ট্রোল এন্টার চাপ দিই, তাহলে কিন্তু সবগুলো সেলের বিষয়টা চলে আসলো। এটা যখন আসলো, আসার পর কি করবো, পেজ লোড ফরম্যাটে নিয়ে আসবো। পর ক্লিক টু হেডার, এখানে ক্লিক করে হেডারে ডিজাইন ট্যাবে যাবো। ডিজাইন ট্যাব নামে একটা চলে আসবে পিকচার। এখন আমাদের এখানে পিকচার দিতে হবে পিকচারটা। এখন আমাদের এখান থেকে আমি পিকচার তিনটা অপশন দেওয়া আছে। আমি কি ফ্রম ফাইল আমাদের কম্পিউটার থেকে নিব, নাকি আমাদের এখানে বিং ইমেজ মানে আমাদের এখান থেকে অনলাইন থেকে সার্চ করে নিব, নাকি ওয়ানড্রাইভ থেকে। আমি এখানে আমাদের আমাদের ফাইল থেকে একটা পিকচার আমাদের দেখানোর জন্য নিয়ে নিলাম। ব্যাস, এই যে পিকচারটা কিন্তু এখান থেকে চলে আসলো। এই যে পিকচারটা আসলো, যে এই পিকচারটা আমাদের কিন্তু অনেক বিশাল বড় চলে আসছে। এটা আমাদের কি করতে চাই, পিকচারটাকে ছোট করতে চাই। সেখানে সিলেক্ট করে ডিজাইন ট্যাবে যে এই যে ফরম্যাট পিকচার যে পিকচারটা সাইজ দ্বারা আমি ছোট করে দিই। আমাদের যদি এই যে লোক অ্যাপস স্প্যান্ড রেডিও, এখন আমাদের যদি অপশন টিকমার দেওয়া থাকে, তাহলে আমি যদি হাইট দিলে কিন্তু একটা উইথ সে অটোমেটিকলি নিয়ে নিবে। হাইট দিলে উইথটা সে অটোমেটিকলি নিজে একটা মাপে নিয়ে নেয়। আমি যদি এই যে হাইট দিলাম, যে উইথ কিন্তু নিজে একটা মাপে নিয়ে নিছি। এখন কিন্তু 2.50 আছে, আমি ধরো 5 দিয়ে দেই। 5 দিলে কিন্তু আমাদের যেখানে 3 এই যে এখান থেকে এরকম চলে আসছে 75। এখন আমি ধরো এখানে 5 দেওয়া থাকলো, আমি ধরো এটা সাইজ ধরো 5 দিলাম। এখন আমি এখান থেকে ওকে দিলে কিন্তু এই কাজটা হয়ে গেল, সাইজটা 5। পর আমরা ফরম্যাট পিকচারে যে এটা আমি ধরো কী করতে চাই, পিকচারে যেটা আমাদের অটোমেটিক দেওয়া আছে। তো এই যে পিকচারটা যেটা এটা আমরা এখানে মনে করো এটা যে আসলো, এটা আমি ধরো একটা জল সাপের মতো করে দিতে চাই। সেজন্য আমি অটোমেটিক যে এই যে ওয়াশ আউট এখানে আমরা দিয়ে এটা ওকে দেই। ব্যাস, এখন আমি যখন বিষয়টা দিলে কিন্তু এই যে আমাদের যে পিকচারটা এটা কিন্তু আমাদের এখান থেকে আমরা এখানে ইয়ের মতো এই যে এরকম জলছাপ চলে আসলো। এই যে আমার কিন্তু এখানে হালকা দেয় বুঝে দিতেছি। এটা জলছাপটা যে আসলো এই লেখার উপর কিন্তু মানে এই যে লেখার নিচ দিয়ে কিন্তু এই জলছাপের মধ্যে এটা চলে আসছে। ব্যাস, আগে কিন্তু অন্যরকম ছিল। এখন আমি এটা দেখলাম, দেখার পরে এখন কি করব, এটা আমি ধরো কি করতে চাই, প্রিন্ট করতে চাই। এই বিষয়টাকে আমি যদি এখন প্রিন্ট করি, এই যে প্রিন্ট করতে গেলে কিন্তু এই যে বিষয়টা যেরকম ছবি আমাদের পেজ লেআউটে যেরকম কাজটা করবো, প্রিন্ট করতে গেলেও কিন্তু এরকম ছবির মতো আসবে। কিন্তু আমি যদি পেজ লেআউট ছাড়া ভিউ মেনুতে নর্মাল করে দিই, নর্মাল করে দিলে কিন্তু এই যে কোনো কিছু দেখতে পারতেছি না, নর্মাল রাখা দেখতে হবে। কিন্তু আমি যদি পেজ লেআউট দিই তাহলে কিন্তু বিষয় দেখতে পাবো। এবং আমরা পেজ লেআউটে যেরকম করে আমাদের সেভ করা থাকে এই এরকম বিষয়টা আমি যদি যেখান থেকে প্রিন্ট অপশনে যাই, কন্ট্রোল পি চাপ দিই, তখন কিন্তু এই যে বিষয়টা এই দেখতে পারতেছি। এবার আমি চাইলে এই কাজটা করতে পারি। এবার আমি চাইলে কি করতে পারি, এই বিষয়টা করতে পারি। এই জন্য এখানে প্রিন্টের বিষয়টা এখন আমি এই যে এখান থেকে প্রিন্ট করলে এই যেরকম বিষয়টা থাকবে লেখা নিট দিয়ে, ব্যাস এরকম পিকচার নিয়ে আমি চাইলে কাজটা করতে পারি। ব্যাস, এই বিষয়ে করলাম। পিকচারটা কিন্তু আমি দেখতে পারতেছি যে এদিকে আসছে না, পিকচারটা একটু নিচে নিয়ে আসতে চাই, ধরো মাঝখানে মধ্যেখানে নিয়ে আসতে চাই। তাহলে আমি যদি কি করি, যে এরকম করে এন্টার দিতে থাকি, তাহলে এটা কিন্তু মধ্যেখানে চলে আসবে পিকচারটা। এই যে এন্টার দিতে থাকি, এই পিকচারটা ধরো এদিকে নিয়ে আসবো। এন্টার দিলে কিন্তু এই যে আমরা এখানে কি করবো, বাইরে ক্লিক করে নেই। বাইরে ক্লিক করলে কিন্তু এই পিকচারটা সবার মাঝখানে চলে আসছে। এই যে মাঝখানে চলে আসছে। এখন যদি প্রিন্টে যাই, এখন কিন্তু দেখতে পাচ্ছি পিকচারটা মাঝখানে, আগে কিন্তু এদিকে ছিল, এখন মাঝখানে চলে আসছে ওই সাইড থেকে। এখন আমি দেখলাম পিকচারের বিষয়টা। আবার আমি যদি এখানে কি করে দিই, এখানে এটা সিলেক্ট করে ডিলিট করে দেই, ডিলিট করে বাইরে ক্লিক করে পিকচারের টোটাল বিষয় ডিলিট হয়ে গেল। প্রিন্ট করলেও কিন্তু পিকচার দেখা যেতেছে না, এই যে পিকচারের টোটাল বিষয়টা কিন্তু ডিলিট হয়ে গেছে অটোমেটিকলি। এখন আমি ধরো কি করতে চাই, পিকচারের বদলে টেক্সট দ্বারা বিষয়টা করতে চাই। টেক্সট যেমন কি আমি ধরো লিখলাম নুসরাত, এই যে আমি এখান থেকে ভালোভাবে লিখি নুসরাত জাহান ইচ্ছে। আমি ধরো এটা লিখলাম, বিষয়টা লেখা আবার সিলেক্ট করে আমি ধরো কী করি, কমেন্ট দিয়ে বোর্ড করি। এটা আমি ধরো এখান থেকে কী করি, লেখা সাইজটা একটু বড় করি। লেখা সাইজটা বড় করলাম, পরে কী করবো, এটা আমি ধরো এখান থেকে এটা
ফন্ট দেই, এর মধ্যে এরকম ফন্ট দিলাম, আমি ধরো এখান থেকে তোমাদের বিষয় দেখানোর জন্য জাস্ট একটা ফন্ট দেই, ব্যাস আমি ধর কি করলাম এরকম একটা ফন্ট দিলাম। দেওয়ার পর এখন আমি কি করবো, আমি ধরো এটা দেওয়ার পর আমি বাইরে ক্লিক করি, করলে এদিকে আসছে না বিষয়টা, আমি ধরো সিলেক্ট করে মাঝখানে নিয়ে আসি, বেশ বিষয়টা আমি নিয়ে আসলাম। বাইরে ক্লিক করলে যে মাঝখানে কিন্তু লেখাটা চলে আসলো, এই যে মাঝখানে কিন্তু চলে আসলো এদিকে। এখন আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে যাই, এই যে আমাদের কিন্তু লেখাটা এইভাবে দেখতে পারতেছি। কিন্তু আমি ধর লেখাটা এইভাবে দেখবো না, আমি ধর কী করবো, এখানে লেখার মধ্যে একটা জল সাপ ভাব করে দিব। তার আমি কী করবো, যে যদি এখান থেকে আমি যদি এটা দিয়ে দিই, তার কিন্তু এখানে একটা জল আমাদের এখান থেকে জল সাপ ভাব চলে আসছে। এখন আমি যদি এখানে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করি, বা আমি এখান থেকে যে এখানে কিন্তু এরকম দেখাইতেছে। আবার আমি যদি এটার পরিবর্তে অন্য একটা দেই, আমি ধরো এইখান থেকে আমি ধরো এরকম দিলাম, দিলে কিন্তু এই যে এরকম জল ছাড়া চলে আসছে। বা আমি যেটা কী করতে পারি, এরকম ছাড়া আমি যদি কন্ট্রোল F2 চাপ দিই, তাহলে কিন্তু এই যে প্রিন্ট অপশন চলে আসলো। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এরকম আসতেছে, পরে এটা ব্যাকে নিয়ে আসলাম, এরকম জল সাপের মতো একটা বিষয় করতে পারি। বেশ আমি তোমাদের ওয়াটারমার্কের বিষয়টা মানে আর কি জল সাপের বিষয়টা তোমাদের দেখালাম কি পিকচার দিয়ে, এবং আমরা আমাদের এখান থেকে টেক্সট দিয়ে বিষয় দেখাই দিলাম। সেটা আমি যখন দেখলাম, দেখা পরে তবে আমি চলে কাজটা করতে পারি, এবং খুব সহজেই ইনসার্ট করতে পারি ওয়াটারমার্ক, ইমেজ এবং টেক্সট দ্বারা MS এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।